ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 135। গুরু বাক্যে বিশ্বাস ও শিষ্য। একজন প্রশ্ন করিলেন, আমি এক গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, তিনি মন্ত্রও একটি দান করেছেন। তারপরে পরপর আরও 4-5টি মন্ত্র দিয়ে বলেছেন উপর্যুপরি সবগুলোই জপ করে যেতে হবে। আমার তো এখন আর গুরুবাক্যে বিশ্বাস হচ্ছে না, এখন আমি কি করি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরুবাক্যে যার বিশ্বাস নেই সে আবার কিসের শিষ্য? গুরু বলে মানার পরে বা দীক্ষা নেবার পরে তাঁকে মান্য করা, তাঁর বাক্য বিশ্বাস করে কাজ করাই শিষ্যের উচিত। শিষ্য হবার আগেই বিচার বিবেচনা করা কর্তব্য ছিল যে এত তাড়াতাড়ি দীক্ষা নেওয়া সঙ্গত কি না। অধিকাংশ লোকেই তো গুরুকে না জেনে, না চিনে, না বুঝে ঝোঁকের বশে বা হুজুগে পড়ে দীক্ষা নেয়। তাই এই দোলাচল চিত্ত অবস্থা। দীক্ষাই যদি নিলে তবে তোমাকে গুরুদত্ত সাধন প্রাণপণ যত্নে করতেই হবে, তবেই তুমি সাধনের প্রকৃষ্ট ফল লাভ করতে পারবে। গুরুতে সন্দেহ, সংশয়, অবাধ্যতা ও দুর্বিনয় এলে মনের ভাব গোপন না করে সরলভাবে সব কথা তাঁর কাছে নিবেদন করা ভালো। অধিকাংশ স্থলেই এই সরলতার ফল ভালো হওয়ার কথা, কারণ দৈবযোগে যাঁরা লোকগুরু হন তাঁদের অধিকাংশেরই চরিত্রের ভূষণ তাঁদের ক্ষমা, সহিষ্ণুতা, শিষ্যের স্বাধীন চিন্তার প্রতি শ্রদ্ধা, শিষ্যের সত্যিকার কুশলের প্রতি দৃষ্টি এবং নিজের প্রভুত্ব বিস্তারের দিকে নিঃশেষতা। হরি ওম।